বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সোনা মায়ের দয়াতে আমরাও বেশ ভালো আছি। আজ হলো রবিবার আর সকাল সকাল ব্লগটা আজকে আপনাদেরকে সঙ্গে নিয়ে এখান থেকে শুরু করলাম। সকালবেলা উঠে গেছিলাম বাবার সাথে বাজারে, এই বাজারপত্র সমস্ত কিছু করে নিয়ে এলাম। এবার বাড়ির কাজে হাত দেবো। অনেক রকম মাছ টাছ কেনা হয়েছে। পুজোতে সমস্ত বাজারপত্র যা করা হয়েছিল শেষ হয়ে গেছে, তো তারপরে আর সেরকম ভাবে বাজার করা হয়নি। রেগুলারের মতন রেগুলার বাজার হয়েছিল, তবে এরকম এক সপ্তাহের বাজার একবারে নিয়ে আসা হয়নি। আর অনেকদিন পরে আজকে ব্লগটা, রেগুলার যে আমার নিয়মিত যে ব্লগ থাকে সেটা আজকে ভিডিও করছি। তো এদিকে দাঁড়ান দেখাই, এদিকে সব সবজিপত্র এসছে। এখানে এক ব্যাগ আছে, এখানে এক ব্যাগ আছে। আর আমার তুলসী গাছটা না নষ্ট হয়ে গেছিল বর্ষার জলে জলে, তো এখানে দুটো চারা এনেছি, এখানে একটু ফুল এনেছি। আর এখানে রয়েছে সমস্ত মাছ, এখানে একটু হাঁসের ডিম আনা হয়েছে, এর মধ্যে আজকে মাটনও রয়েছে। রোববার একটু মাটন না হলে হয় না। আর অনেক দিন পর আজকে একটু খাবো ক্লাব কচুরি। মনটা অনেকদিন ধরে ইচ্ছা করছিল, তো রোববার না হলে ঠিক কচুরি যেন ঠিক জমে না, ওই জন্য এখানে জিলেপি আনা হয়েছে, এখানে মনে তরকারি আছে, আর এর মধ্যে রয়েছে ক্লাব কচুরি। প্লেটে এবার বেড়ে নিই। শুক্রবার দিন গেছিল কারবা চৌথ, ভেবেছিলাম কারবা চৌথের ভিডিও করব, তো সেটা করা হয়ে উঠিনি। এই যে মেহেন্দি পরেছিলাম, আপনাদের সঙ্গে তো দেখানো হয়নি। এই যে মানিকে বলেছিলাম পরিয়ে দেওয়ার কথা, তো ওর একটু প্রজেক্ট ছিল বলে সময় পাইনি। আমি কোনো রকমে একটু নিয়ম রক্ষার জন্য জাস্ট এইটুখানি করেছি। আর সেদিনকে ভেবেছিলাম যে একটুখানি ভিডিও করব প্রত্যেকবারের মতন, তো আর ভিডিও করা হয়ে ওঠেনি। আসলে সারাদিন উপোস থেকে আর ভিডিও করতে ইচ্ছা করছিল, আর তার থেকেও বড় কথা বাবার সাথে একটুখানি মনোমালিন্য হয়েছিল। আর কিছুই না, ওই যে ওর জন্য পুজো করবো, সেই যদি না থাকে তখন কিরকম লাগে, তো সেই নিয়ে একটুখানি মনোমালিন্য হয়েছিল। ও ঠিক হয়ে গেছে, পুজোটা ভালোভাবে কেটেছে। সেরকম কিছু এবছর সাজিয়েও নি, জাস্ট একটা কুর্তি পরেছিলাম আর একটুখানি লিপস্টিক পরেছিলাম, ব্যাস এই। আর কোনো বছর আমি চৌথ মাতার পুজো করি না, তাই এবারে একটা ছবি কিনে এনে পুজো করেছিলাম, কোনো কিছু ভিডিও করা হয়নি। আর এবার রান্নাবান্না শুরু করতে হবে। আর ঘরের কাজ এখনো পর্যন্ত কিচ্ছু হয়নি, কাচাকুচি করাও বাকি রয়েছে। তো চলুন ব্লগটা দেখতে থাকুন। খাওয়া দাওয়া করে নিই, তারপর এক এক করে সমস্ত কাজে হাত দেবো। ওইদিকে পাম্প চলছে, মনে হয় ভিডিওতে আওয়াজ আসছে। তো চলুন। এই যে বেড়ে নিয়েছি, এই হলো ক্লাব কচুরি, ফুচকার মতন ছোট্ট ছোট্ট কচুরি, খেতে হয় দারুণ। আর এই হলো আলুর তরকারি, এই তরকারিটা ভীষণ ভালো করে। আর তার সাথে এনেছে জিলাপি। আমাদের তিনজনের জন্য তিনটেই আনা হয়েছে, তো বাবাই এসব খায় না, তো খেয়েই নি। সকালের ব্রেকফাস্টটা করে নি, ঘড়ির কাটা প্রায় 10:30 ঘরে। খেয়ে নিয়ে তারপর কাজে হাত দিই। আজকে অনেক কাজ রয়েছে, রোববার এলে আমার কাজের সংখ্যা বেশি বেড়ে যায়। আমাদের তিনজনের 2 প্লেট হলে হয়ে যায়, বাবাই সেই 3 প্লেট নিয়ে এসছে। আর মিষ্টু এতই ভাজাভুজি পছন্দ করে না, এখনো কতগুলো কচুরি রয়ে গেছে। বাবাইকে কিছু আনতে দিলেই, ধরে আনতে বললে বেঁধে নিয়ে আসতে পারলে বাঁচে, এখনো এতগুলো কচুরি রয়ে গেছে। এবার রান্নাবান্নায় হাত দেবো, চলুন। আর এইগুলো কি বলুন তো, অনেকেই হয়তো জানেন না, আবার অনেকেই জানেন। এগুলো হলো কচুর ফুল বলে। এটা আমার মেজদি যা রান্না করে না, এটা এর আগে একদিন এনেছিলাম, তবে ভীষণ গলা ধরেছিল। আজকে আবার নিয়ে এসছি, বললো তো যে গলা ধরবে না, দেখা যাক কি হয়। আর এটা কেমন করে কাটে বলুন তো, এরকম এটা মাঝখান থেকে কাটলে এরকম একটা পেনের মতো অংশ বেরোয়। দাঁড়ান দেখাই কিরম ভাবে কাটা হয়। শুধু এই অংশগুলো নিতে হয়। এই যে ঠিক এখানটা একটা ভাঁজ থাকে, ভাঁজের একটু আগে থেকে এরকম ভাবে ঘুরিয়ে এই কাটতে হয়। এবারে এটা টান দিলেই এই অংশটা বেরিয়ে আসে। কি সুন্দর দেখতে, একটা সে পেনের মতন দেখতে। আর এই অংশটাকে এইভাবে নিয়ে নিতে হয়। এগুলো একটুখানি ওই অল্প সিদ্ধ করতে হয়, নুন দিয়ে একটু ভাপিয়ে নিতে হয়, ওই একদম কচুরলতির মতন করে রান্না করতে হয়। একটু রসুন বেশি করে, কাঁচা লঙ্কা সব ফোড়ন দিয়ে, যা এটা তো ভিতরে ঢুকে গেল। ঘড়ির কাটা প্রায় 1টার ঘরে, অনেক দেরি হয়ে গেল সবজি কাটতে কাটতে। আর মেজদিকে ফোন করেছিলাম, ওই করতে করতে আরও দেরি হয়ে গেল গল্প করতে করতে। এদিকে ঝটপট বসিয়ে দিলাম উচ্ছে আলু ভাজা, এখানে মূলো দিয়ে মুসুর ডাল সিদ্ধ হতে বসিয়েছি প্রেসার কুকারে, আর এখানে মাটনটা সিদ্ধ হতে বসিয়েছি।
সবজিপত্র সমস্ত কিছু কাটাকুটি মোটামুটি হয়ে গেছে। মাংসের আলু, মাংসের পেঁয়াজ, নিচে রয়েছে আদা রসুন, আর এদিকে এই যে কচুর ফুলটা সিদ্ধ করে নিয়েছি। মাছটা এখনও কিচ্ছু ধোয়া হয়নি, সবে মাংসটা ধুয়ে খালি বসিয়েছি। ঝটফট করে করতে হবে, বাবাই আবার খেতে আসবে। আর এদিকে মাটন বসিয়ে দিয়েছি, মাটনের লাল লাল ঝোল হচ্ছে, এদিকে ভাত হচ্ছে, আর এখানে এই যে কচুর ফুলটা বসিয়ে দিয়েছি। এটা আর কিছুই না, জাস্ট নাড়তে হবে। নামানোর আগে এই 2-4 দানা একটুখানি চিনি ছড়িয়ে দেবো, আজকে যেন গলা না ধরে। আগের দিন যা গলা ধরেছিল, বাপরে বাপ, ওই জন্য কচুর ফুলের প্রতি ইন্টারেস্টই উঠে গেছিলো। কিন্তু আজকে দেখে আমার লোভ হলো, নিয়ে এলাম, দেখি খাওয়া যায় কি না। আর এদিকে সবজিপত্র এখনও গুছিয়ে উঠতে পারিনি, সব গুছাতে হবে, সব পড়ে রয়েছে। আর এই তো রান্নাবান্না শেষ হলো এইমাত্র। আজকে দুপুরবেলা করেছি গরম গরম ভাত, এদিকে আছে মূলো দিয়ে আর ধনেপাতা দিয়ে ডাল, এখানে আছে উচ্ছে আলু ভাজা, এখানে আছে ওই যে দেখালাম কচুর ফুলটা করেছি, তবে হালকা গলা ধরছে। আর এই হলো মাটনের ঝোল। এখনও রান্নাঘর কিছু পরিষ্কার করা হয়নি, সবজিপত্রও কিছু তোলা হয়নি। আগে রান্নাটা সেরে নিলাম, কারণ বাবাই খেতে আসবে তো। হ্যাঁ, রান্নাটা সেরে নিলাম, এবার রান্নাঘরটা ধীরে সুস্থে আমি পরিষ্কার করতে পারবো, মাথায় আর হেডেক নেই। আর এগুলো সব গুছাতে হবে, আগে এগুলো করে নিলাম, রান্নাটা আগে শেষ করে নিলাম। তা না হলে না এসে যদি দেখতাম যে বাবাই চলে এসছে, এদিকে আমার রান্না শেষ হয়নি, আমার নিজেরই খারাপ লাগতো। ওই জন্য রান্নাটা আগে শেষ করে নিই, আমি বাকি সব কাজগুলো করবো। আর বাবু ওদিকে পড়তে গেছে, ওর আস্তে আস্তে 3টে বাজবে তাও। আর ঘড়ির কাটা এখন ওই মোটামুটি 1:45 ঘরে, 45 মিনিটে এই 4টে পদ নামিয়ে দিয়েছি। কাটাকুটি থাকলে রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। তো চলুন বাকি এই কাজগুলো সেরে নিই। আর এই যে সমস্ত মাছ এখানে ধুয়ে এই প্যাকেটে করে ভরলাম। কৌটোতে করে রাখলে না কোন কৌটোয় কি রেখেছি বোঝা যায় না। এই যে একদম জ্যান্ত গুলে মাছ পেয়েছিলাম এখানে, এই যে গুলে মাছ, এটা রয়েছে শিঙি মাছ, জ্যান্ত শিঙি মাছ। আমার মেয়েরা আবার এই ধরনের জ্যান্ত মাছ খেতে ভালোবাসে। এই হলো বেলে মাছ, বেলে মাছটাও ওরা বেশ ভালোবাসে। এই হলো লোটে মাছ, এখানে আছে ওদের মোস্ট ফেভারেট চিংড়ি মাছ। আর এটা ওদের আর একটা ফেভারেটের মধ্যে জিনিস, সেটা হলো কাঁকড়া। আর এর মধ্যে রয়েছে ভেটকি মাছের ফিলে, এই যে এরকম ফিলে বাজারে বিক্রি হচ্ছিল। এই যে ওদের ফিশ ফ্রাই করে দেবো, এগুলোকে এখন রেখে দেবো ডিপ ফ্রিজে। আর এইভাবে রাখলে অনেকটা জায়গা সাশ্রয় হয়। আর এখানে হাঁসের ডিম এনেছিলাম, সব কিছু এবার ঢুকিয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং এখন আর বললে চলে না, প্রায় গুড নাইট বলতে হয়। প্রায় 9:45 ঘরে ঘড়ির কাটা, বাবা এই এলো। আর এইমাত্র চটপট করে 5 মিনিটের মধ্যে রেডি হলাম, বেরাচ্ছি একটু। সানডে বিকেলে একটু বললাম না বেরালে ভালো লাগে না, তো ওরা যাচ্ছে না মেয়েরা, আমি আর বাবাই মিলে একটুখানি বেরাচ্ছি। তো দেখি কোথায় যায়, এখনো কোনো কিছু ঠিক করিনি। আর রাতের রান্না তো রয়েছে, রান্না বান্নারও ঝামেলা নেই। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। এসছি একটু উল্টোডাঙাতে, এখানে ওই খেলার যে জার্সি হয় না, সেই ধরনের পোশাক এখানে খুব ভালো এবং খুব কম দামে পাওয়া যায়। তো আমরা আসলে কালী পুজোর পরে পরে এই কাছে পিঠে একটু ঘুরতে যাচ্ছি একটু শান্তিনিকেতনে। যেতাম বাইরে একটু দূরে কোথাও ভালোভাবে সময় কাটানোর জন্য, বাট এবছর যেহেতু মেয়ের বোর্ডস রয়েছে আর ডিসেম্বরেই ওর প্রি বোর্ডস রয়েছে, সেই জন্য কাছে পিঠে থেকে কোথাও থেকে ঘুরে আসবো বলে শান্তিনিকেতন ঠিক করেছি। তো আমরা যে রিসর্টটাতে থাকবো বাবার এক বন্ধুর, সেই রিসর্টটা নাম হলো চৈতালি। ওখানে খুব সুন্দর একটা সুইমিং পুল রয়েছে, তার জন্যই এই জার্সিগুলো কিনতে এসেছি। এই ধরনের জার্সি পরে সুইমিংয়ে নামলে দেখবেন খুব তাড়াতাড়ি জামা কাপড়গুলো শুকিয়ে যায়। তো সেই জন্য মেয়েদের জন্য 2টো গেঞ্জি নিলাম, আর আমার দিদির ছেলের জন্য নিলাম। আর এই যে কেনাকাটা হয়ে গেছে, এবারে যাচ্ছি একটুখানি নাগের বাজারে। আজ দুজনে মিলে একটু সময় কাটাবো বলে ঠিক করেছি। তো বাবাইকে বলেইছি আজকে রাত্রিবেলা আমি ঘরের কোনো খাবার খাবো না, পেট ভরে আজকে ফুচকা খাবো। আর আমাদের মেয়েদের কাছে ফুচকা হলো একটা ইমোশনের মতন, দেখবেন। আর নাগের বাজারে যে কোনো ফুচকাওয়ালা এত ভালো ফুচকা করে, বাবাই বলে সেই নাগের বাজার যেতে হবে ফুচকা খেতে। আমি বললাম হ্যাঁ, সেই নাগের বাজারই যেতে হবে, কারণ ওখানে যে ফুচকাওয়ালার কাছে আমি ফুচকা খাই, অসাধারণ ফুচকা বানায়, সেই টেস্ট আমি কোথাও পাই না। ফুচকা টুচকা খেয়ে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। তো আসার পথে ডায়মন্ড প্লাজার সামনে এই যে দোকানটা, এই দোকানটা দেখে বাবা একটু দাঁড়ালো, বলল যে ইউটিউবে না এই দোকানটা বেশ ভাইরাল হয়েছে, খাবার দাবার বেশ ভালো, তো বাড়ির জন্য কিছু একটা কিনে নিয়ে যায়। তো
তো সেই জন্যই বাবাই ওখানে একটা ফিশ ভাপা একটা আইটেম অর্ডার দিয়েছিল, আর আমার জন্য একটুখানি কর্ন চাট নিয়েছি। আমি বললাম আমি দাঁড়িয়ে এখানেই খাবো, বলেছি আজকে সমস্ত ডিনারটাই আমি রাস্তায় করব, তা সেই জন্য এখানে দাঁড়িয়ে আমি ওই কর্ন চাটটা খাচ্ছিলাম। আর আমার ভীষণ ভালো লাগে এই কর্ন চাট খেতে, যেখানেই দেখি আমি এক প্লেট নেবই। আর ভীষণ ভালো তৈরিও করেছিল, বাবাইকেও দিচ্ছিলাম, আমিও খাচ্ছিলাম। খুব গরম ছিল তো ওই জন্য ফু দিয়ে দিয়ে খেতে হচ্ছে। তো এইবারে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে যাব, বাড়ির দিকে রওনা দেবো। মেয়েগুলো একা একা রয়েছে। 360 ডিগ্রি বাই 180 ডিগ্রি। এইমাত্র এলাম আমরা, রাস্তায় ফুচকা খেয়েছি, কর্ন চাট খেয়েছি, আইসক্রিম কিনে নিয়ে এসেছি, আইসক্রিম খাবো। রাত্রে আমি আর কিচ্ছু খাবো না। আর বাবাই একটা কি বললো ফিশ ভাপা ওই একটা নিয়ে এসছে, ওটা খাবে। আর ওদের তো রয়েছে মাটন, ওই দিয়ে ওদের হয়ে যাবে। আসলে আমরা ঘুরতে যাচ্ছি শান্তিনিকেতন কালী পুজোর পরে। তো যে আমরা রিসর্টটা নিয়েছি ওখানে রয়েছে সুইমিং পুল। আমরা যাচ্ছি চৈতালিতে, অসাধারণ, মানে ইউটিউবে দেখছিলাম টিভিতে। তা সুইমিং পুলে নামার জন্য কটা ওই জার্সি টাইপের গেঞ্জি হয় না, ওই গেঞ্জি, এই যে আদিদাস এই একটা নিচে দেখ, এটা দেখ, এটা কি, এটা ছাপড়ি, আদিদাস, আমি বলি আদিদাস, এই একই রয়েছে, এটা খুললাম না। আর এগুলো ওদের দুজনের জন্য নিয়েছি, দুই বোনের। এটা নিয়েছি আমার দিদির ছেলের জন্য, এর মধ্যে প্যান্টও রয়েছে, ওরা ফুটবলও খেলতে পারবে। আর এই একটা জার্সি নিয়েছি, একটা জার্সি নিয়েছি, একটা মনে হয় ব্রাজিলের, একটা আর্জেন্টিনার। আর বাবাই একটা হাফ প্যান্ট কিনেছে, আর ও একটা স্যান্ডোও কিনেছে, ওই সুইমিং এ পরে নামে না, হাত কাটা যে স্যান্ডোগুলো থাকে গোল গোল ওগুলো। আর আমি নিয়েছি এই স্ল্যাক্স, ওদের জন্য দুজনের দুটো, আমার দুটো। এই হলো কেনাকাটা। তো এবারে খাওয়া দাওয়া সারবো, আগে জামা কাপড়টা ছেড়ে আমি একটুখানি ফ্রেশ হয়ে নিই। তো চলুন ভিডিওটা আজকে এখানে স্টপ করলাম। ততক্ষণ সকলে খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা। সকলে খুব ভালো থাকবেন।